ভর্তুকি কমানোর চেষ্টা থেকে বাজেটে বিদ্যুৎ খাতের বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। 2030 সাল নাগাদ 5,000 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। দুপুরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পরিদর্শনের পর এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার সবার কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়ে অপরিকল্পিত অনেক লাইন সৃষ্টি করেছিল। ফলে উৎপাদন, সঞ্চালন ও সরবরাহ এই 3 জায়গায় সমন্বয় করা হয়নি। এতে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ঠিক থাকলেও বিভিন্ন এলাকায় সরবরাহ ব্যবস্থা ঠিকভাবে করা হয়নি, যার ফলে লোডশেডিং হচ্ছে। জানান, আওয়ামী লীগ সরকারের আমলে করা সকল বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা চলছে। আইনি বাধা না থাকলে সেসব চুক্তি থেকে সরে আসবে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আরও জানান, চলতি বছরের নভেম্বর মাস থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে। এই কেন্দ্র থেকে 3 থেকে 350 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলেও জানান তিনি। আমরা সরকার থেকে ঘোষণা করেছি যে আগামী 30 সালের মধ্যে 5,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি আনবো আমরা। সুতরাং এটা গলার কাটা হওয়ার কোনো আশঙ্কা নাই, কেননা এটা দেশের কল্যাণে এবং আমাদের যে আস্তে আস্তে রিনিউয়েবলে যেতে হবে সেটা শুরু এটা।